কোনো পৃষ্ঠার সংখ্যা নেই। সূচিপত্র, কন্টেন্টস। ভাষাবোধ পরীক্ষণ ও ব্যাকরণ, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড গ্রামার। বোধ পরীক্ষণ, কম্প্রিহেনশন টেস্ট, পৃষ্ঠা 1 থেকে 50। ব্যাকরণ, গ্রামার, পৃষ্ঠা 51 থেকে 206। 1. ধ্বনি ও বর্ণপরিচয়, 51 থেকে 56। 2. ধ্বনি পরিবর্তন, 57 থেকে 63। 3. সন্ধি, 64 থেকে 70। 4. শব্দ গঠন, বন্ধনী শুরু, উপসর্গ, অনুসর্গ, ধাতু ও প্রত্যয় বন্ধনী শেষ, 71 থেকে 85। 5. শব্দ ও শব্দার্থ পরিবর্তন, 86 থেকে 102। 6. পদ পরিবর্তন, 103 থেকে 116। 7. বাক্য, 117 থেকে 127। 8. বাচ্য, 128 থেকে 131। 9. কারক, 132 থেকে 141। 10. সমাস, 142 থেকে 152। 11. বচন, 153 থেকে 158। 12. পুরুষ, 159 থেকে 160। 13. বিপরীতার্থক শব্দ, 161 থেকে 172। 14. সমার্থক শব্দ, 173 থেকে 182। 15. সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, 183 থেকে 184। 16. এক কথায় প্রকাশ, 185 থেকে 189। 17. জ্যোতিচিহ্ন, 190 থেকে 191। 18. লিঙ্গ পরিবর্তন, 192 থেকে 195। 19. অশুদ্ধি সংশোধন, 196 থেকে 206। পরের পৃষ্ঠা। ভাষা বিকাশের শিক্ষণ বিজ্ঞান, পেডাগগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 1. ভাষা শিক্ষণ ও আয়ত্তীকরণ, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, পৃষ্ঠা 207 থেকে 225। 2. ভাষা শিক্ষণের নীতিসমূহ, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, 226 থেকে 249। 3. শোনা ও বলার দক্ষতা, রোল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, 250 থেকে 265। 4. ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং, 266 থেকে 282। 5. বৈচিত্র্যযুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, চ্যালেঞ্জ অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন এ ডাইভার্স ক্লাসরুম, 283 থেকে 289। 6. ভাষার দক্ষতা ও বোধ পরীক্ষণের মূল্যায়ন, ল্যাঙ্গুয়েজ স্কিলস অ্যান্ড ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, 290 থেকে 327। 7. শিক্ষণ উপকরণ, টিচিং লার্নিং মেটেরিয়ালস, 328 থেকে 345। 8. সংশোধনমূলক শিক্ষণ, রেমিডিয়াল টিচিং, 346 থেকে 349। 9. ভাষার বৃত্তি, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, 350 থেকে 354। 10. বাংলা ভাষা, মৌখিক ও লিখিত, বেঙ্গলি স্পোকেন অ্যান্ড রিটেন, 355 থেকে 373। 11. পঠন, রিডিং, 374 থেকে 383। 12. শিক্ষা সহায়ক উপকরণ, টিচিং এইডস, 384 থেকে 389। 13. পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যান, 390 থেকে 415। 14. অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন, অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন, 416 থেকে 446। 15. অনুশিক্ষণ, মাইক্রো টিচিং, 447 থেকে 461। 16. বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, 462 থেকে 480। WBCSSC ইউপি টেট এক্সামিনেশন 2015, পৃষ্ঠা 481 থেকে 484। WBCSSC প্রাইমারি টেট এক্সামিনেশন 2022, 485 থেকে 488। পৃষ্ঠা 1. ভাষা বোধ পরীক্ষণ ও ব্যাকরণ, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড গ্রামার,
এটি পূর্বেই পড়া হয়েছে, তাই আর পড়া হলো না। পৃষ্ঠা 2। বোধ পরীক্ষণ, কম্প্রিহেনশন টেস্ট। বোধ পরীক্ষণের ধারণা: কোনো বক্তব্য বা বিষয়কে যখন আমরা নিজেদের বুদ্ধি, বিচার, অনুভূতি, উপলব্ধি, ধারণা ও অনুমানের সাহায্যে বুঝতে পারি, তখন সমগ্র প্রক্রিয়াটিকে বোধ বলা হয়ে থাকে। জ্ঞান, বোধ এবং মানস সঞ্চালন, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে প্রধানত আমরা ক্রিয়াশীল থাকি। জ্ঞান অর্থে কোনো বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ হয়ে থাকে। বোধের অর্থে উক্ত বিষয় আমরা বিচার বিশ্লেষণ ও ব্যাখ্যা করতে সমর্থ হই। আর মানস সঞ্চালন অর্থে আমরা অনুরূপ বা তদূর্ধ্ব বিষয় বা বস্তু সৃষ্টি করতে সক্ষম হই। বোধ হলো কোনো বক্তব্য বা বিষয়কে কোনো রকম সন্দেহ বা অস্পষ্টতা না রেখে বুঝে নেওয়া। বোধ পরীক্ষণ অর্থে কোনো একটি পরিচিত বা অপরিচিত অনুচ্ছেদ দেওয়া থাকে, যেটি বারবার পাঠের দ্বারা অর্থ ও তাৎপর্য অনুধাবন করতে হয়। অনেক সময় পাঠ্য অনুচ্ছেদের কোনো নির্দিষ্ট পদ বা বাক্যাংশের অর্থ বোঝা সম্ভব হয় না। সেক্ষেত্রে সমগ্র অনুচ্ছেদের বক্তব্য থেকে বা অন্যান্য পদ ও বাক্যাংশের অর্থ থেকে অনুমানের সাহায্যে না বোঝা পদ বা বাক্যাংশের অর্থ অনুমান করে নিতে হয়। পরবর্তী পর্যায়ে উক্ত পাঠ্য অনুচ্ছেদ থেকে বিষয়মুখী ও বস্তুগত কিছু প্রশ্নের উত্তর করতে হয়। তাই এই ক্ষেত্রে প্রশ্নের যথাযথ উত্তরদানের জন্য পরীক্ষার্থীগণ প্রথমে অনুচ্ছেদটি নিখুঁতভাবে বারবার পাঠ করবেন। পরে প্রশ্নগুলির অর্থ অনুধাবন করে প্রশ্নের উত্তর দেবেন। বর্তমান শিক্ষক নির্বাচনী পরীক্ষায় এমসিকিউ ধরনের প্রশ্ন হওয়ার জন্য বিশেষ কিছু লিখতে হয় না। প্রতিটি প্রশ্নের 4টি করে উত্তর দেওয়া থাকে, সেখান থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হয়। সম্ভাব্য কিছু বোধ পরীক্ষণের নমুনা এখানে দেওয়া হলো পরীক্ষার্থীদের সুবিধার জন্য। নমুনা গদ্য 1। কোট: 1906 খ্রিস্টাব্দের তখন শীতকাল। আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মহাশয় সবেমাত্র সন্ধ্যায় চাটিম চাটিম বুলি ভাজিতে আরম্ভ করিয়াছেন। বিপিনবাবুও পুরাতন কংগ্রেসি দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নূতনের প্রতীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবেমাত্র সাধুগিরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি, এমন সময় এক সংখ্যা কোট বন্দে মাতরম আনকোট হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। পৃষ্ঠা 3। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, ড্যাশ কোট উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল আনকোট। আজকাল এ কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালে বড় বড় রাজনৈতিক পাণ্ডারাও মুখ ফুটিয়া কথাটা বাহির করিতেন না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলা দেখিয়া আমার মনটা তড়াক করিয়া নাচিয়া উঠিল। সেকালের নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন, তখন তাহার পিছনে কলোনিয়াল কথাটা জুড়িয়া দিয়া শ্যাম ও কুল দুইই রক্ষা করিতে চেষ্টা করিতেন। তাহাতে আইনও বাঁচিত, হাততালিও পড়িত আনকোট। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। 1। প্রশ্ন 1, উদ্ধৃত অনুচ্ছেদে কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর 1906 খ্রিস্টাব্দ। 2, সারা দেশ কিসের প্রতীক্ষায় বসে আছে? উত্তর নূতনের প্রতীক্ষায়। 3, কোট গরম আনকোট শব্দের বিপরীত শব্দ কি? উত্তর ঠান্ডা। 4, কার হাতে কোট বন্দে মাতরম আনকোট পত্রিকা পৌঁছলো? উত্তর লেখকের হাতে। 5, কোট নূতন আনকোট শব্দটির পদ পরিবর্তন করলে হবে? উত্তর নূতনত্ব। 6, উদ্ধৃতিটির লেখক কে? উত্তর উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
7. লেখকের পেশা কী? উত্তর মাস্টারি। 8. কে পুরাতন কংগ্রেসি দল ভেঙে পড়েছিলেন? 8. কে পুরাতন কংগ্রেসি দল থেকে ভেঙে পড়েছিলেন? উত্তর বিপিনবাবু। 9. কারা ঝিঙা ভাজতেন আর পটল বলতেন? উত্তর সেকালের নেতারা। পৃষ্ঠা 4। প্রশ্ন 10। কোট, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল, আনকোট, এর বাংলা অর্থ হল? উত্তর, আমরা ইংরেজ অধীনতা মুক্ত পূর্ণ স্বরাজ বা স্বায়ত্ত শাসন চাই। 11. কে চাটিম চাটিম বুলি ভাজতেন? উত্তর উপাধ্যায় মহাশয়। নমুনা গদ্য 2। আমার বালিকাবধূটির নাম ছিল রজনী, ডাকনাম চিনি। পিতৃগৃহে তাহার ডাকনামের চলটাই বেশি ছিল। এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমাল পদ্য ছাপাইয়াছিল তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে কোট চিনিপাতা দই আনকোট বলিয়া উল্লেখ করিয়াছিলেন। বিবাহের সময় রজনীর বয়স 14 বৎসর হইয়াছিল। বলা প্রয়োজন, আমার পিতামহাশয় বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। ফলে 13 বৎসর পর্যন্ত এই কার্য হওয়ার উপায় ছিল না। তাহার সিদ্ধান্ত বাল্যকালটাকে বড়জোর 13 বৎসর পর্যন্ত টানা যায়। তাহার পর কিশোর। নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর নিয়মটি রক্ষা করিয়াছিলেন। চন্দ্রার স্বামীর নাম শরৎ, সে শহুরের ছেলে, আমার অপেক্ষা বয়সে সামান্য বড়। শরৎ শহুরে স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়ে। অঙ্কে তাহার মাথা খুব সাফ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া খ্রিস্টান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে, গুরুজনদের এইরূপ অভিলাষ ছিল। সেকেন্ড ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয়। আমার বয়স তখন 16। বিবাহ হইয়াছিল ফাল্গুন মাসে, চন্দ্রার বিবাহের পক্ষকাল পরেই। মনে পড়িতেছে, আমার বিবাহের দিনটিতে অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়াছিলাম। খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল। ফাঁকা মাঠ ও তৃণাচ্ছাদিত ঘাসে ফাল্গুনের শিশির পড়িয়া গ্রাম পথপ্রান্তর বড় কোমল দেখাইতেছিল। আম জাম শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল। সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল এবং তখন একটি ভোরের কোকিলও কুয়াতলার পাশে নিমগাছে বসিয়া মধুর করিয়া ডাকিতেছিল। পৃষ্ঠা 5। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। 1. লেখকের বালিকাবধূর নাম কি ছিল? উত্তর রজনী। 2. রজনীকে কোট চিনিপাতা দই আনকোট কে বলেছিল? উত্তর নলিনী দিদি। 3. কোট প্রত্যুষ আনকোট শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? উত্তর প্রতি যোগ উষ। 4. লেখকের বোনের নাম কি? উত্তর চন্দ্রা। 5. বিয়ের রুমাল পদ্য কে ছাপিয়েছিল? উত্তর পাত্রীপক্ষ। 6. চন্দ্রার স্বামীর নাম কি? উত্তর শরৎ। 7. আশীর্বাদ কি সমাস? উত্তর মধ্য পদলোপী কর্মধারয়। 8. বিয়ের সময় লেখকের বয়স কত? উত্তর 16। 9. অঙ্কে কার মাথা সাফ ছিল? উত্তর শরতের। 10. কোট তৃণাচ্ছাদিত আনকোট শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে কি হবে? উত্তর তৃণ যোগ আচ্ছাদিত। নমুনা গদ্য 3। সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। বাবা বিখ্যাত উকিল জানকীনাথ বসু, মা প্রভাবতী দেবী। মা ডাকেন কোট সুবি আনকোট বলে। সুবি মা বাবাকে ভালোবাসে, ভক্তি করে। সুভাষ মিশনারি স্কুলে 7 বছর পড়ে রেভেনশ কলেজিয়েট স্কুলে ভর্তি হলো 7ম শ্রেণীতে।
বেণীমাধব সুভাষের সঙ্গে কথা বলে বুঝলেন ও খুব মেধাবী ছেলে, তাই ক্লাসের সেরা ছাত্র চারুকে সাবধান করে দিলেন। কিন্তু সুভাষ তো বাংলা বা সংস্কৃত ভালো জানে না, কি করে পারবে চারুর সঙ্গে? সুভাষ, পৃষ্ঠা 6, বলল, ও দুটি ভাষা শিখতে বেশি সময় লাগবে না। অন্য ছেলেদের মুখে অবিশ্বাসের ছাপ। জেদ করে খুব খেটে সে বছরের পরীক্ষায় সুভাষ প্রথম হলো। চারুর হার হলো এই প্রথম। সে প্রথম হতে পারল না। আর সুভাষ সংস্কৃতে 100-এ 100 নম্বর। স্বামী বিবেকানন্দ বলেছেন, কোট, নীচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথুর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। আনকোট। সুভাষ বুঝেছেন, এই তো আমার দেশ, এই তো ভারতবর্ষ। তাই সেই তরুণ বয়সেই গড়ে তুললেন স্বেচ্ছাসেবকের দল। কোথাও মহামারী কি দুর্ভিক্ষ লেগেছে অথবা বন্যায় দেশ ভেসে যাচ্ছে, সুভাষচন্দ্র তাঁর স্বেচ্ছাসেবী দল নিয়ে ঝাঁপিয়ে পড়েন উদ্ধারের কাজে। ক্লান্তি নেই, থামা নেই, কাজ, শুধু কাজ। মানুষকে ভালোবাসাই তো দেশকে ভালোবাসা। মানুষের জন্য কিছু করাই তো দেশের জন্য করা। এর চেয়ে বড় আর কি আছে? এই সুভাষচন্দ্র বসুই হলেন আমাদের সকলের প্রিয় দেশপ্রেমিক নেতা সুভাষচন্দ্র বসু। পাঠ্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দিন। 1. এই গদ্যাংশটি নেওয়া হয়েছে উত্তর প্রভাত সূর্য থেকে। 2. এই গদ্যাংশে প্রভাত সূর্য বলা হয়েছে উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসুকে। 3. মা ডাকে সুবি বলে, সুবি হলেন উত্তর সুভাষচন্দ্র। 4. সুভাষচন্দ্রের বাবার নাম হল উত্তর জানকীনাথ বসু। 5. এই গদ্যাংশের বেণীমাধব ছিলেন উত্তর সুভাষচন্দ্রের শিক্ষক। 6. কোট, শহীদ দিবস আনকোট শব্দের অর্থ হল উত্তর শহীদদের স্মরণ করার দিন। 7. কোট, নীচ জাতি আনকোট অর্থ হল উত্তর সমাজের নিম্ন বর্গের মানুষ।